যে মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত। 1 নাম্বার, নামাজি বান্দার মৃত্যুকালে কোনো কষ্ট হবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না, আসানের সাথে জানখানা কবজ হয়ে যাবে, শহীদি অবস্থায় মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াদাবাল কবর। আল্লাহর নবী বলেছেন 2 নাম্বার, তার জিন্দেগীর কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ুতিল্লাহু বিয়ামিনি। হাসরের ময়দানে আমল নামা ডাইন হাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন 4 নাম্বার, বিজলির আকারে পুলসিরাত পার হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন 5 নাম্বারে বিনা হিসাবে নামাজি বান্দারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তোমাকে অনেক ফেরেশতা সৃষ্টি করব, তোমার পরে সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইয়া তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে 600 নূরের পাখা দান করলাম। হযরতে জিবরাইল আমিন মনে চিন্তা করলেন যে আমাকে ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিড়াল বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ফেরেশতা বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল আমাকে সম্মানী করে সৃষ্টি করলেন, 600 নূরের পাখা দান করলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে কোন ইবাদতের দ্বারা খুশি করতে পারি? হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে গিয়ে দাঁড়াইয়া যায়। হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হযরতে জিবরাইল ফেরেশতা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে গিয়ে 40,000 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল ফেরেশতা সালাম ফিরালেন। সালাম ফিরাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, আমি আপনার ইবাদত করেছি, 40,000 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ, আমি জিবরাইল জানতে চাই আমার ইবাদতে, আমার সালাতে, আমার নামাজে আপনি কেমন খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলে, হে জিবরাইল, আমি তোমার নামাজে, তোমার ইবাদতে খুশি হয়েছি ঠিকই, কিন্তু জিবরাইল শোনো, আখিরি নবীর উম্মতেরা, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য যদি ফজরের নামাজটা আদায় করতে পারে, হে জিবরাইল, তুমি 40,000 বছর বসে বসে, 40,000 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি যে আমার ইবাদত করেছো আমাকে খুশি করার জন্য, হে জিবরাইল শোনো, তোমার উপরে আমি আল্লাহ যে পরিমাণে খুশি হয়েছি
আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, এর চেতে কোটি গুণ আমি আল্লাহ খুশি হব আখিরি নবীর উম্মতের উপরে, যদি শুধু তারা ফজরের নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমরা এই দুনিয়ার পিছে পড়ে আল্লাহকে ভুলে গেছি, মরণকে ভুলে গেছি, নবীজিকে ভুলে গেছি, সুন্নাতগুলো ছেড়ে দিতেছি। এজন্য কবি বলেছেন, এই মিশে দুনিয়ার পিছে পড়িয়া, এই মিশে দুনিয়ার পিছে পড়িয়া, মরণেরই কথা গেছো বলিয়া, মরণেরই কথা গেছো বলিয়া, যেদিন আজরাইল এসে মারবে থাবা, সেদিন রক্ষা পাবে না তুমি পড়বে ধরা, সেদিন রক্ষা পাবে না তুমি পড়বে ধরা। কবি বলেছেন, কবির কথাটাই ঠিক। যেহেতু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিতেছি, নবীর সুন্নাতগুলো ছেড়ে দিতেছি, অথচ নবীজি বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেছেন, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাব না, আমি জমিনে বেঁচে থাকব না, শেষ জামানায় আমি নবী আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, আমার সুন্নাতকে যারা মহব্বত করবে, আমার সুন্নাতের যারা পায়রাবি করবে, আমার সুন্নাতকে যারা আটকে ধরবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতকে ভালোবাসলো না, সে যেন সরাসরি আমি মদিনার ইয়েতিম নবী আমাকে ভালোবাসলো। আমি নবী আমাকে যারা ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মহব্বত করলো, আমার সুন্নতের যারা পায়রাবি করলো, ওই সমস্ত নেককার উম্মতেরা আমি নবী আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেছেন, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমার সুন্নতকে যারা মহব্বত করবে, আমার সুন্নতের উপরে যারা জীবন চালাবে, আমার সুন্নতের যারা পায়রাবি করবে, আমার সুন্নতগুলোকে যারা আটকে ধরবে, আমি নবী বলে দিলাম, একটা সুন্নাত আমল করার বিনিময়ে, একটা সুন্নাত মানার বিনিময়ে, একটা সুন্নতের পায়রাবি করার ওসিলায় আমি নবী বলে দিলাম, একটা সুন্নাত আমল করার বিনিময়ে 100 শহীদের সওয়াব নিয়া হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, কত সুন্দর করে মানুষ তৈরি করেছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেনের দ্বারা আমরা যদি শুক্রবার দিনে, পবিত্র জুমার নামাজের দিনে নিজের শরীরের হাত পায়ের নখগুলো যদি শুক্রবার কাটি, তাহলে আমাদের একটা সুন্নাত আদায় হয়ে যাবে, একটা সুন্নাত আমল করা হবে। অথচ নবীজি বলেছেন, একটা সুন্নাত আমল করার বিনিময়ে
কম পক্ষে 100 শহীদের সওয়াব নিয়ে জান্নাতে চলে যাবেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, আমরা সকলেই কলেমা জানি, কলেমা পড়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা কলেমা পড়লাম, এই কলেমার মধ্যে আরবি 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যেও 12টা অক্ষর আছে। অথচ হিসাব করে দেখুন ভালো করে,